জাহেলের কাছে মক্কা মুআজ্জামায় একটা ফকির আইছে ভিক্ষা করার জন্য। আবু জাহেল বলে, তুমি ভিক্ষা করো কেন? কয়, আমার কয়েকটা বাচ্চা আছে, আজকে কয়েকদিন ধরে না খাওয়া। আবু জাহেল কয়, তুমি আমার কাছে আইছো, আমি তোমারে যেটুকু দিতে পারবো আমি তোমারে দিমু, কিন্তু তোমারে আমি একটা ঠিকানা দিতে পারি, ওই ব্যক্তি আমার চাইতো তোমারে বেশি দিব। এখন ভিক্ষুকে যেহেন বেশি পাইবো হেনই তো যাইবো, ঠিক না? ভিক্ষুক কয়, ঠিক আছে, তাইলে আমার ওই জায়গার ঠিকানা দেন। কয়, ঠিকানা দিব, শর্ত হইলো আমি তোরে কিছু দিব না। লাগতো না, আপনারটা লাগতো না, যেন বেশি পাওয়া যাইব, ঠিকানা দেন। দারুন নাদওয়া অফিস থেকে আবু জাহিল বিয়াদবে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে অপমান অপদস্থ করার জন্য, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। এই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় বলে, সে তো আর মক্কার মানুষ না, চিনেও না। সে বলে, আপনার নাম কি? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার নাম আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম আলী। বলে, আপনার কাছে আসলাম। বলে, কেন? বলে, আমার বড় অভাব, আমার কয়েকটা সন্তান বড় মুসিবতগ্রস্ত, কয়েকদিন ধরে না খাওয়া, আমার ঘরে রান্না হয় না, বড় বিপদে আছি। আপনি অনেক ধনী মানুষ, আমি শুনেছি, আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু কয়, সাহায্য করব, ঠিক আছে, কিন্তু আমি ধনী মানুষ, এই কথা তুমি কই শুনলা? দারুন নাদওয়া অফিসটা দেখে, ওই যে অফিসে ওই যে একটা লোক বের হয়েছে, এই লোকটাই কইছে। আলী রাদিয়াল্লাহু ওই দিকে তাকাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অত্যন্ত বিচক্ষণ ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি বুঝতে পারছেন বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য, এই বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য আমার কাছে পাঠাইছে, যাতে করে আমি কিছু না দিলে এই ফকিরকে বলতে পারে যে দেখো দেখো, মুহাম্মাদের উম্মত হওয়ার পরে তার উম্মতদের কাছে ফকিরকে দেওয়ার মতো ভিক্ষাও নাই। অতএব মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করবে, এই ব্যক্তি দুনিয়ায় শুধু কষ্ট আর কষ্ট পাবে, আখিরাত বলতে কিছু নাই। মুহাম্মদ এগুলো গল্প শোনায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, বুইজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে দাঁড়ান। জমিন থেকে কিছু বালি নিলেন, বালি নিয়ে বালির মধ্যে কিছুক্ষণ কি যেন পড়লেন, আবার ফু দিলেন। বালির মধ্যে ফু দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারে বললেন, আপনি কিসের মধ্যে নিবেন? আপনি পাত্র পাতেন। মহিলা কয়, এক মুঠ বালু দিতেন, আপনি আমারে বুঝি বোকা পাইছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোকা না, বোকা না, আপনার দরকার কি? কিছু সম্পদ, সন্তানাদের যাতে ভরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, তাই না? আমি আপনাকে দিচ্ছি, আপনি পাত্র পাতেন। বালি হলে ফেলে দিবেন, যদি বালি না হয় তাহলে নিয়া রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাবেন। লড়াচড়া করুন, সিলেটে আইতে আইতে কিছু কিছু ভাষা শিখছি। কয়েক বছর আগে সিলেটের ভাষা নিয়ে একটা বক্তব্য দিছিলাম, এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা হয়েছে। সিলেটের ভাষাকে কখনোই অপমানজনক মনে করি নাই। ওই বয়ানটা ছিল 2 ঘন্টার বেশি সময়। ওইটা যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি একবার কষ্ট করে একটু সময় দিয়ে শোনেন, তাহলে বুঝবেন ওই বক্তব্যে সিলেটের ভাষার বিরোধিতা ছিল না, পক্ষেই কথা ছিল। কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত কইরা আমার নিন্দার পাত্র বানাইছে, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় নাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, দয়াল নবীর উসিলায়, আউলিয়ায়ে কেরামের সদকায়, আপনাদের ভালোবাসায় সিলেটের জমিনে এখন আল্লাহ আমারে রাখছে, আলহামদুলিল্লাহ। অতএব নিন্দুক তুমি নিন্দাই করবে, এটাই তোমার কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি বালি হাতে নিয়ে ওই মহিলারে বলে, ভিক্ষুকেরে বলে, আপনি পাত্র পাতেন। ভিক্ষুক পাত্র পাতলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটুকু পাত্রে হবে না। কয়, তাহলে কি করব? বলে, আপনার চাদর পাতেন। ভিক্ষুকের চাদর পাতলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরের ভিতরে হাত রাখলেন, হাত থেকে মুষ্টিটা ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু বলেন, চাদরটা গুছাইয়া ফেলো। চাদরটা গুছাইয়া ফেললো। আলী রাদিয়াল্লাহু কয়, আমার দয়াল নবীর দরবারে এখন যাবা, তবে তার আগে যেই লোকটা তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটার কাছে একটু যাইবা, ওই লোকটারে যাইয়া দেখাইবা আমি তোমারে কি দিছি। এই ফকির বেটা চিন্তা করে, ফকির লোকটা চিন্তা করে, হায় হায়, দেখলাম তো বালু দিল কি তাকে জানে, তবু যেহেতু কইছে হেন যায়,
ফকির লোক দৌড়ে গেছে দারুন নদু অফিসে। দারুন নদু অফিসে যাওয়ার পরে দেখে এইভাবে সে যে দইরা রাখছে তার পুটলিটা চাদরের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে। সুবহানাল্লাহ। বড় হইতে হইতে মোটামুটি যদি চাদরের ভিতরে মুড়ি লন, মুড়ি ঠান্ডার মধ্যে কাপড়ের মধ্যে মুড়ি লইয়া একটু সরষের তেল মাখাইয়া এমনি খাইতে খুব মজা। আমরা ছোটবেলা খাইতাম তো মুড়ির ফুটলাটা এমনি দললে হেন্দা ফুইলা থাকে না। ফকির লোকটা এমনিতে দইরা আবু জাহেলের অফিসে গেছে। আবু জাহেল কয় দিছে নি, কয় দিছে, কয় কি দিছে, কয় যে কোষার মধ্যে আছে, চাদরের ভিতরে আছে। আবু জাহেল কয় তোরে কি দিল? ওই আলী তৈল এমন আলী নিজেই তো খাইতে পায় না, তোরে দিল কি? ফকিরে কয় আরেকজনের দিছে দেখে আপনার হিংসা লাগে। আরে না সত্যি আলীর কিচ্ছু নাই, সে ভাত খাইতো ভাত পায় না। সে আমার ভাতিজা মুহাম্মদ সেই গরিবের কাছে থাকে। নাউজুবিল্লাহ কোন হেন মিললে খায় না, মিললে খায় না, 3 দিন 4 দিন 1 সপ্তাহ উপাস থাকে। হে আলী তোরে কি দিব? কয় বেটা দিছে এই যে চাদরে করে লই আইছি। কি দিছে দেখা তো দেখি। আবু জাহেল এই টান দিয়া যখন চাদর ফাঁকা করছে তাকায় দেখে হীরা জহরত মণি মুক্তা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহেল দেখা কই ওরে বাপ রে বাপ, যেই জিনিস তোর এই চাদরের ভিতরে দেখা যায় এরকম দামি পাথর আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কয়। এবার আবু জাহিল কয় রে আলী এডি ফাইলো কই? চল তোরে লইয়া অহনি মুহাম্মদের কাছে যাবো, আমার ভাতিজার কাছে যাইয়া বিচার দিমু যে আপনার আলী চোর। নাউজুবিল্লাহ কোন আলী রাদিয়াল্লাহু আনহু চোর কইব। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে। আল্লাহু আকবার। কারে চোর কইতো যাইতে? ওই আলী রাদিয়াল্লাহর কাছে আবু জাহিল পাঠাইছে। যখন দেখে ফকিরের আলী রাদিয়াল্লাহ অনেক বড় অনেক দামি দান করেছে, আবু জাহিল কয় চলো আমার ভাতিজার কাছে চলো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, কয় মুহাম্মদ, কয় জি। কয় তোমার আলী? কয় জি। কয় তোমার আলী তো চুরি করছে। আমার নবী বলেন সাক্ষী আসেনি? কয় আছে। কয় কি সাক্ষী? এই চাদরটা বাইর করে দিয়া কয় দেহ এগুলো তোমার আলী এই ফকিরে দান করছে। তোমার আলী না খাইতে পায় না, তাইলে এত দামি হীরা জহরত মণি মুক্তা কইতে না পাইছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় চাচা আপনার কথা তো শুনলাম, জীবনে কত ভালো কথা কইছেন এটা তো জানি হই, আপনারটা তো শুনলাম। তাইলে যেই আলীর সাথে ঘটনা ঘটছে আমার এই বিচার করতে আলীরে লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী খবর দিলেন। আলী রাদিয়াল্লাহু দৌড়ে আসলেন, নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী বলেন আলী তুমি কি হীরা জহরত মণি মুক্তা চুরি করেছো? আলী রাদিয়াল্লাহু বলেন জি না হুজুর। তাইলে আবু জাহেল আমার চাচার অভিযোগ হলো। নবী চাচা বলতে এটা আবার মনে করেন না বলে নবীর আপন চাচা, না না না, আবু জাহিল্লার মা আবু জাহিল্লার লগে লইয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিয়ে বইছে। মানে আবু জাহিল হইল আরেক বেড়ার সন্তান, বিবাহিতই ছিল না, না না দুঃখিত, বিবাহিত ছিল না। আবু জাহিল্লার মায়ে উল্টা কাম কইরা আবু জাহিল্লারে জন্ম দিছে। এই জন্য মক্কার মানুষ আবু জাহিল্লারে জ্ঞানী মানত, কিন্তু কাবা শরীফের কোন দায়িত্ব, জমজমের কোন দায়িত্ব, হাজিদের কোন দায়িত্ব আবু জাহেলেরে দিত না। কাবা শরীফের চাবি আমার নবীর কাছে থাকতো, জমজম কূপের পানির দায়িত্ব, হাজিদের খেদমতের দায়িত্ব কুরাইশ বংশের অন্যান্য লোকেদের কাছে থাকতো, কিন্তু আবু জাহিল্লার কাছে থাকতো না। এটাই ছিল আবু জাহেলের আমার নবীর সাথে দুশ্মনীর প্রধান কারণ। যে আমার ভাতিজা কাবার চাবি আমার কাছে না দিয়ে হের কাছে দেয়। আছে না কিছু চাচা ভাতিজা গুলোকে হিংসা করে, কথা কয় না, আছে না? এমন করেন না। আপনার ভাতিজা সম্মানিত হইলে আপনি আরো বেশি সম্মানিত। অমুকের চাচা, চেয়ারম্যানের চাচা, মেম্বারের চাচা, এমপির চাচা, সম্মানটা কিন্তু কম না। অতএব হিংসা করেন না। আবু জাহিল্লার প্রধান হিংসাই ছিল এটা। হেতারে সবাই মক্কা মুআজ্জামা সবাই জানতো এটা আরামজাদা, এটা
সত্যি কথা। কারণ কালকা কইব দেখছেন হুজুরে কি গাইল দিল, হাতে কত বালা, সারাদিন একটু ঘুরে দেখেন হাতে কি পরিমাণে গাইল দেয়। এটা তো গালি না, এটা সত্য কথা। আসলেই আবু জাহেলের মায়ের গর্ভে অবৈধ সন্তান ছিল আবু জাহেল, এই জন্য মক্কার কেউ তারে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিত না। তো আবু জাহিল নবীর কাছে বিচার নিয়ে গেলে আমার নবী আলী রাদিয়াল্লাহকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহ আনলেন, আলী তুমি কি চুরি করছো? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি না। তাহলে তুমি ফকিরকে এই জিনিস দিছো কইতে? আলী রাদিয়াল্লাহ বলেন, হুজুর বেয়াদবি নিয়েন না, যদি ফকিরকে একটু জিগাইতেন। সেই বলুক, সেই ফকির কয়, হুজুর আলীর কাছে যায়া যখন কিছু চাইলাম, হ্যাঁ আমারে কিছু কইলো না, জমিন থেকে কিছু মাটি অর্থাৎ পাথর টাথর গুড়া টুড়া এগুলি হাতে নিল, কি যেন পইরা ফু দিল, আমারে কইলো চাদর পাততে, আমি চাদর পাতলাম, সে আমার চাদরে দিয়ে দিল, আর আমি নিয়া তার শর্ত ছিল আমি যেন আবু জাহিল্লার কাছে যাই। আমি গেছি তারা দেখাইতাম, অন্তে হুজুর আমারে ধরে এখন লইছে, আমি আইলাম নইলে আমি গেলাম কইলে পাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আলী এটা তুমি কিভাবে করলে? সুবহানাল্লাহ। পাথর নিছো, বালি নিছো, কিন্তু কেমনে করলা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আবু জাহেল যখন আমার কাছে এই ফকির গরিব মানুষটা ভিক্ষুকটাকে পাঠাইছে, আমি বুঝতে পারছি আবু জাহেলের উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে উপহাস করা, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, আপনার সম্মানে আঘাত করা। এই জন্য নবী গো, আমি জমিন থেকে একটু বালি নিয়া, মাটি নিয়া, পাথরের টুকরাগুলি নিয়া রব্বুল ইজ্জাতের কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ তোমার হাবিবুল্লাহর শান ও মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো। এই কথা চিন্তা করে আপনি নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে 10 বার দুরূদ ও সালাম পড়ে আমি এই হাতের মধ্যে ফু দিয়া আমি এই ফকিরের চাদরের ভিতরে ছেড়ে দিয়েছি। হুজুর সত্যি কথা বলতে আমিও জানতাম না এটা কি মাটি পাথর আছে না কি হইছে। ওই আল্লাহর উপর তাওয়াক্কাল করে আপনি নবীর পক্ষ নিয়ে আপনার দুরূদ ও সালাম পড়ে ফু দিয়া ফকিরের চাদরের মধ্যে ছেড়ে দিয়েছি। ওই চাদরে যাওয়ার পরে কি হয়েছে হুজুর আপনি ডেকে দেখাইলেন বলে আমি দেখলাম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু জাহিল কয়, বাতিজা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ফকির লোকটা সঙ্গে সঙ্গে চাদরটা ছেড়ে দিয়া হীরা জহরত মণিমুক্তা গুলো জমিনে ফলায়া দিছে। আবু জাহিল কয়, তোর আবার কি হইছে? ফকির লোকটা বলে, মক্কায় কিছু মানুষ তোমারে বলে আবুল হাকাম, আবার কিছু মানুষ তোমারে বলে আবু জাহেল, যার অর্থ হলো কিছু মানুষ তোমারে বলে জ্ঞানীদের বাপ, আবার কিছু মানুষ তোমারে বলে মুরুক্ষের বাপ। আজকা এই ঘটনা থেকে আমি ফকির হইয়াও তোমারে ছোট মুখে বড় কথা বললা যায়, তুমি আসলেই একটা আবু জাহেল। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহিল কয়, ফকির নির্গরের ফকির। গরিব লোকটা কয়, আবু জাহেল রে, সামনে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তুমিও স্বীকার করতে পারো, আমি তো পারি না। যে নবীর শানে দুরূদ ও সালাম পড়ে বালিতে পাথরে ফু দিলে রব্বুল ইজ্জাত ওইটাকে হীরা জহরত মণিমুক্তার দামি পাথরে পরিণত করে দেয়। ওই নবীর পক্ষে গেলে গোটা জিন্দেগি দামি 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 হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ দেরি করিয়েন না, এক্ষুনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির মুসলমান হয়ে গেছে। আবু জাহিল কই খারা ওহনই তোরে দেখামু আমার বাতিজা কত বড় ভণ্ড। জোরে কন্না নাউজুবিল্লাহ। দৌড়ায়া কিছু দূর পিছনে গেছে, যায়া এক মুষ্টি কিছু পাথর লইছে, লইয়া কয়, এই মুহাম্মদ তুমি সত্যিকারের নবী হইলে বলো আমার হাতে কি আছে, কি আছে? আমার নবী কয়, চাচা বলতে পারলে কি কই যে মুগা আমি মুসলমান হয়ে যাবো। চাচা এই পর্যন্ত বহুতবার কইছেন অন্যায়, এবার কইয়া যা মুগা। সিকিউরিটি কি? সিকিউরিটি বুঝি না, তুমি নবী হইলে তুমি প্রমাণ দাও, তাইলে তুমি নবী না, এটাই সঠিক। নবীজি বলেন, চাচা আপনি ঈমান আনবেন কি আনবেন না সেটা আমার রব্বুল ইজ্জাতের ব্যাপার,
কিন্তু নবুয়তের প্রমাণ চাইছেন, আমি আপনাকে নবুয়তের প্রমাণ দিব। আবু জাহেল কয় দাও। নবী বলেন আপনি জানতে চান আপনার হাতের মধ্যে কি আছে আমি যেন বলি? কয় হ্যাঁ তুমি বলো আমার হাতে কি আছে। আমার নবী বলেন চাচা গো, আপনার হাতের মধ্যে যে বস্তুটা আছে ওই বস্তুটা যদি স্বীকৃতি দেয় আমি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, তাইলে চলবো নি? আবু জাহেলকে চলবো মানে দৌড়াইবো? শুধু চলতো না, দৌড়াইবো। নবী বলেন আবু জাহেলের হাতের মধ্যে কি আছে জবাব দাও। আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথরের জবান খুলে গেল। পাথর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা আবু জাহেলের হাতের থেকে 3 টুকরা পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদাবান আলী, যিনি বাইতুল্লাহ শরীফে জন্মগ্রহণ করলেন, 10 বছর বয়সে ইসলাম কবুল করলেন, জীবনে কোনোদিন গুনাহের কাজে পা দেন নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল যারা মুসলমান নামাজি। আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজে সেজদা লাগাইছেন, এর ভিতরে জবাই করে দিয়েছে। তাহলে নামাজি দেখলে পাগল হয়ে না। কিছু নামাজি আছে গরু চুরি করে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। চুরি করে শকর আদায়। জিগাইছে যে লই আইলেন বালিশ তরকারি কেরম লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই জন্য আমি লিখছি ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় অকাতরে। ওরে পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর, ঠিক কিনা বলেন? তুমি জিহাদ করবা উল্টে লাইবা, একদম কাজ করে লাইবা, এবারে নিয়ম মতো কর। আরেকজনের সম্পত্তি লয়ে গেলি কা, বিরিয়ানির ড্যাগ সুদ্ধা চুরি করছ, ঠিক কিনা বলেন? শরম নাই বেটা, শরম নাই বেটা। আরেকজনের গরু ছাগল এগুলি চুরি করুন। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কতক্ষণ হইলো টাইম? তখন হইলো টাইম ক ঘন্টা হইলো? প্রায় 2 ঘন্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহল আযীম। তো না আর সালাম যেত না, সামনে গেলে একেবারে সাগরের ভিতরে ডুবে যাবো। এই সাগর পাড়ি দিয়ে আজকে রাইতে আর উঠন যেত না। সম্মানিত হাজিরিন, আজ আলহামদুলিল্লাহ। শোনেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, বৃষ্টির পানি পড়তেছে, কিন্তু দিল মানতেছে না, এটাও আমি বুঝতেছি। তবে শোনেন আলোচনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আজ আমরা কোরআন সুন্নাহর আলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাও নিয়ে আসলাম এবং আমাদের পরিবর্তনের বিষয়টাও নিয়ে আসলাম।